বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রিপন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা সরল মুনাফা পাঠে 7 নং প্রশ্নটির সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। আমাদের 7 নং প্রশ্নে কি দেওয়া আছে? 7 নং প্রশ্নে দেওয়া আছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে প্রশ্নটা একটু ভালোভাবে খেয়াল করি আমরা, যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে এখানে সাংখ্যিক মান যদি দেওয়া থাকে তাহলে শুধু দেওয়া আছে কত, 8 বছর। সময়টাকে সাংখ্যিক ভাবে দেওয়া আছে যে 8 বছর পর কত আসবে মুনাফা আসলে। এখন আর তো কোনো মান নাই, কিন্তু আমাদের যদি সমাধান করতে হয় তাহলে তো আসল জানতে হবে, মুনাফা জানতে হবে। আসল আর মুনাফা কেন বললাম জানতে হবে? কারণ আমাদের বলা হয়েছে বার্ষিক শতকরা কত মুনাফায়। এই শতকরা শব্দটা যার সাথে থাকে তাকে আমরা মুনাফার হার বলি। এই জিনিসটা আমরা মনে রাখবো, শতকরা শব্দটা যার সাথে থাকে তাকে আমরা মুনাফার হার বলি। তাহলে বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল মুনাফা আসলে 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে যেহেতু শতকরা বলা হয়েছে তার মানে আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে। আর মুনাফার হার আর নির্ণয় করতে হলে আসল পি লাগবে, মুনাফা আই লাগবে, সময় এন লাগবে। এই 3টা মান আমাদের জানতে হবে। এর মধ্যে আমাদের সময় দেওয়া আছে 8 বছর, আর কোনো সাংখ্যিক মান দেওয়া নাই। কিন্তু একটু খেয়াল করলে আমরা দেখতে পারি যে এখানে আসল এবং মুনাফা আসলের মধ্যে একটা সম্পর্ক দেওয়া হয়েছে, যে আসল যা হবে মুনাফা আসল তার দ্বিগুণ হবে। যেহেতু তাদের মধ্যে একটি সম্পর্ক আছে, সুতরাং এই সম্পর্ক দ্বারা আমরা আসল এবং মুনাফা আসল উভয়টা নির্ণয় করতে পারবো। যেহেতু তাদের মধ্যে কি সম্পর্ক দেওয়া আছে, যে আসল যাই হোক মুনাফা আসল তার কি হবে, দ্বিগুণ হবে। তাহলে আমরা যদি ধরি আসল পি সমান x টাকা, আমরা আসলটা ধরলাম পি সমান x টাকা। তাহলে কি বলা হয়েছে, যে মুনাফা আসলে কি হবে, তার দ্বিগুণ হবে। তাহলে আসল x টাকা হলে মুনাফা আসলে হবে 2 into x টাকা দ্বিগুণ। তাহলে 2 দ্বারা গুণ দিলাম 2x টাকা। তাহলে আগে আমরা না আসল জানতাম না মুনাফা আসল জানতাম, এখন আমরা আসলটা জানি x টাকা, মুনাফা আসল জানি 2x টাকা। আর আমি আগের অঙ্কটাই বলেছিলাম যে যখনই আমরা মুনাফা আসল এবং আসল উভয়টাই জানা থাকবে, তখন আমরা কি করব, মুনাফা আসল থেকে আসলটাকে বাদ দিয়ে দেবো, তাহলে আমরা মুনাফাটা পেয়ে যাবো। মুনাফা আসল, মুনাফা আছে আসলও আছে, এইখান থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই থাকবে কি, মুনাফা। তাহলে আমরা মুনাফা I equal to 2x minus x। মুনাফা আসল থেকে আসলটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা মুনাফা পেয়ে যাব। তাহলে কত টাকা আসবে, x টাকা। আর সময় কত বছর দেওয়া আছে আমাদের, n মান 8 বছর। তাহলে দেখো এখন আমরা 3টা মান জানি, আসল পি জানি, n জানি, মুনাফা আই জানি, 3টেই মান জানি। তাহলে আমরা সরল মুনাফার সূত্র থেকে মুনাফার হারটা নির্ণয় করে ফেলবো। আমরা জানি I equal to P n R। তাহলে I মান কত জানি আমরা, x, P এর মান কত জানি x, n কত 8। এখন দেখো যেহেতু আমাদের r এর মানটা নির্ণয় করতে হবে, তাহলে r টাকে এক পাশে রাখতে হবে, বাকি সবকিছুকে এক পাশে নিয়ে যেতে হবে। যেহেতু r এর মানটা আমরা নির্ণয় করবো, আমাদের r ইকুয়াল টু সমীকরণটা রাখতে হবে। তাহলে আমরা শুধু যদি r টাকে রাখতে যাই, তাহলে তার সাথে x এবং r উভয়ই গুণাকারে আছে। আর আমরা জানি গুণাকারে কোনো পদ থাকলে ওইটা যখন ইকুয়ালের অপোজিট সাইডে যায় তখন ওইটা কি ভাগ আকারে চলে যায়। তাহলে x এবং r যেহেতু r এর সাথে গুণাকারে আছে, এদিকে আসলে কি আকারে আসবে, ভাগ আকারে চলে আসবে। ভাগ আকারে আসলে নিচে বসে আর, তাহলে 1 দ্বারা 1 কে ডিভাইড করলে আসবে 1। তাহলে r ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 8/1। কিন্তু আমাদের তো মুনাফার হারটাকে পার্সেন্ট দ্বারা প্রকাশ করতে হয়, আর পার্সেন্ট আনার উপায় কি,
শতকরা বা পার্সেন্ট আনতে হলো 100 দ্বারা গুণ করে। তাহলে যেহেতু আমাদের পার্সেন্ট আনতে হবে, তাহলে আমরা r ইকুয়াল টু 1/8 ইন্টু 100 পার্সেন্ট। 100 দ্বারা গুণ করার সাথে সাথে আমরা পার্সেন্ট দিয়ে দেবো। তাহলে কত 12.5%। উত্তর 12.5। তাহলে দেখো ঝটপট আমরা অঙ্কটার সমাধান করে নিলাম। এবং দেখো যে এইরকম যদি দেখো পরীক্ষা, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই কমন একটা প্রশ্ন, যে মুনাফার হার আর আসল মুনাফা, আসল এবং মুনাফার মধ্যে সম্পর্ক দেওয়া থাকলে আমরা ঝটপট এই প্রশ্নটা সমাধান করে নিতে পারবো। তাহলে যদি অঙ্কটা বুঝে থাকো, ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব